বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো রিয়া ডেলি স্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা। আর দেখো, আমি এখন আছি ছাদে। তো এখন বাজে সকাল 9টা। তো 9টার সময় ছাদে চলে এসেছি। প্রচণ্ড শীত করছে আর ছাদে দেখো হালকা হালকা রোদ পড়েছে। তো ছাদে এলাম, একটু রোদ্দুরে দাঁড়াবো, একটু শীতটা যাতে কমে। আর আমার পাশ দিয়ে দেখো, ওই দেখো ট্রেন যাচ্ছে। হ্যাঁ, রানাঘাট লোকাল। দেখতে পাচ্ছ? আমি ঠিক রোদে দেখতেও পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছ। তো রানাঘাট লোকাল যাচ্ছে, এখন বাজে 9টা। এই দেখো, তো বেশ ভালো লাগছে। মনোরম দৃশ্য, চারিদিকে রোদ্দুর উঠেছে, সুন্দর সুন্দর গাছপালা, চারিদিকে সবুজে সবুজ। ট্রেন যাচ্ছে দেখো, আমাদের একদম বাড়ির সামনে ট্রেন যায়। বেশ ভালো লাগে। যারাই আসে আমাদের বাড়িতে তাদেরও খুব ভালো লাগে, বলে একদম বাড়ির সামনে ট্রেন যাচ্ছে, লাইন রয়ে। আর তোমাদের কার কার ভালো লাগে আমাদের বাড়ির সামনেটা? বাড়ির সামনের যে লুকটা আছে সেইগুলো তোমাদের কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আমি যখনই আসি তখনই এখানে দাঁড়িয়ে ভিডিও করি, আমার ভীষণ ভালো লাগে। চারিদিকে দৃশ্যটা দেখো, শুধু জাস্ট ওয়াও, ভীষণ সুন্দর। আর দেখো ট্রেনটা এসে দাঁড়িয়ে পড়লো। এটা মনে হচ্ছে ওই কি যেন বলে না, সাইটিংয়ের ট্রেন না কি একটা বলে, আমার তো মনে পড়ছে না। তো যাই হোক, এই দেখো ট্রেনটা রানাঘাট লোকালেটা এখানে এসে দাঁড়িয়ে পড়লো। মানে এটা এখন যাবে না, এটা এখানে দাঁড়ালো, কোনো ট্রেন হয়তো পাস হচ্ছে, আবার এই ট্রেনটা স্টেশনে চলে যাবে। আমাদের বাড়ির সামনেই স্টেশন, তো স্টেশনে চলে যাবে। তো আজকে না আমাদের গাছে বেশি ফুল ফোটেনি, নাহলে আমাদের কাছে অনেক ফুল ফোটে। আজকে তোমাদের দেখাই দেখো, আজকে শুধু এই গাছের এই ছোট্ট একটা ফুল ফুটেছে। দেখো, বুঝতে পারছো? এত আলো, এত রোদে আমি ক্যামেরার দিকে ঠিক করে তাকাতে পারছি না। এই দেখো, তো একটা ফুল ফুটেছে। শীত পড়েছে না, শীতে কিন্তু ফুল ফোটা কমে যায়। শীতে কিন্তু বেশি ফুল ফোটে না, জানো তো। মানে শীতের সিজনের যে ফুলগুলো হয় সেই ফুলগুলো ফোটে, কিন্তু নর্মালি যে ফুলগুলো আমরা সারা বছর পেয়ে থাকি, তো সেই ফুলগুলো কিন্তু ফোটে না। তো আর একটা ফুল ফুটেছে দেখতে পাচ্ছি, চলো তোমাদেরও দেখায়, ব্যাক ক্যামেরায় দেখায়। হ্যাঁ, এটা হচ্ছে হাজারি গোলাপের গাছ। মা এই গাছটা আগের বছর লাগিয়েছিল। আর ফুলগুলো এত সুন্দর হয় না, সেই প্লাস্টিকের ফুলের মতো। দেখো কত সুন্দর দেখতে ফুলগুলো, ছোট্ট ছোট্ট, পুচকু পুচকু। এই দেখো ছোট্ট ছোট্ট গোলাপ, কালারটা দেখো কি মিষ্টি কালার, ভীষণ সুন্দর। তো আজকে ছাদে বেশি ফুল টুল নেই, এই ফুলই ফুটেছে আজকে। এই যে, কেমন লাগলো বন্ধুরা আমার মায়ের এই ছোট্ট ছাদ বাগানটা? তো আমারও না খুব ইচ্ছা হয়, জানো তো বন্ধুরা, যে আমারও ছোট একটা বাড়ি হবে। দোতলা বাড়ির দরকার নেই, একতলা বাড়ি হবে, দুটো রুম হবে, একটা রান্নাঘর হবে, একটা ডাইনিং হবে, আর এরকম ছোট্ট একটা ছাদ হবে। যেই ছাদের মধ্যে আমি নিজে শখে সুন্দর সুন্দর গাছপালা লাগাবো, সুন্দর করে যত্ন করব, তাদেরকে চর্চা করব। তো আমার ভীষণ ইচ্ছা, ভীষণ শখ। তো তার জন্য আমি যখনই এখানে থাকি তখনই আমি ছাদে উঠে চারিদিকটা দেখি, দাঁড়াই। ছাদটা আমার ভীষণ শখের একটা জায়গা, মানে ছাদে উঠে দাঁড়াতে আমার খুব ভালো লাগে। অনেকেরই হয়তো ভালো লাগে, তো আমারও খুব ভালো লাগে। আর আমারও ভীষণ শখ যে আমারও এরকম একটা বাড়ি হবে, আর সুন্দর একটা ছাদ হবে, যেখানে খুব সুন্দর করে ছাদটাকে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো খুব ভালো লাগে, খুব ইচ্ছা করে। জানি না ভগবান আমার কপালে এই জিনিসটা দিয়েছে কি দেয়নি, জানি না আদৌ আছে কি নেই। ওই যে কথায় আছে না, অতি বড় সুন্দরী না পায় বর, আর অতি বড় ঘরণী না পায় ঘর। তো সেই রকমই একটা অবস্থা হয়েছে আমারও এরকমই অবস্থা। হয়তো জানি না, এখনো তো দিন পড়ে আছে। ভগবানের যদি ইচ্ছা হয়, মুখ তুলে কোনো দিন তাকায়, সেদিন হয়তো আমারও এরকম কিছু হবে। কিন্তু মনের খুব ইচ্ছা, সেই ইচ্ছাটা তোমাদের মাঝে বলেই দিলাম। তো যাই হোক বন্ধুরা, অনেক বকবক করলাম। তো দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এখন আমি রুটি বানাচ্ছি, গরম গরম ফুলকো ফুলকো রুটি ভাজছি।
তো সকালের ব্রেকফাস্ট হবে এটা। সকালবেলা এই যে রুটি করছি, আর তার সঙ্গে রয়েছে কালকে রাতে করে রাখা চানা মশলা। মা চানা মশলা করে রেখেছিল। তো সেই চানা মশলাটা একটা সাইডে দেখো গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে, আর এইদিকে আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। সকালবেলা কটা রুটি করে নিচ্ছি। তো সকালবেলা ব্রেকফাস্টে আমাদের চানা মশলা আর রুটি, এটা দিয়ে আজকে আমাদের টিফিন হয়ে যাবে। তো রান্না করতে তো আমি ভালোই বাসি। তো এখানে আসলে আমি রান্নার ডিপার্টমেন্টটা কিন্তু নিয়ে নিই। তোমাদের সেটা আগেই বলেছি। আর রান্না করতে আমার খুব ভালো লাগে। আর রান্না করে দিলে মায়ের হাতে, হাতে একটুখানি কাজ করে দিলে মারও তাড়াতাড়ি হয়ে যায়। মায়ের সাথে একটুখানি সময়ও কাটানো যায়, একটু গল্পও করা যায়। নাহলে তো সারাদিন ধরে মায়ের কাজ করতে, করতে মায়ের অর্ধেকটা সময় চলে যায় এই কাজ, সেই কাজ, ওই কাজ। তো অনেক কাজ থাকে সংসারে, তোমরা তো জানোই, কাজের কিন্তু শেষ হয় না। আমরা সারাটা দিন ধরে কাজ করলেও কিন্তু আমাদের কাজের কোনো শেষ হবে না। যতই করি একটার পর একটা কাজ কিন্তু বেরিয়েই যাবে। তো তার জন্যই আমি একটু মায়ের সাথে এখানে আসলে পরে মায়ের সাথে, সাথে একটু কাজ করে দিই। বেশিরভাগ রান্নার দিকটাই আমি দেখি। তো আজকেও সেটাই হবে, রান্নাটা করে নিচ্ছি। সকালের টিফিনটা করে নিচ্ছি, দুপুরের রান্নাটাও আমি করে নেবো আজকে। তো ভালো লাগে একসাথে সময় কাটাতে, কাজবাজ করতে। যারা কাজ করতে ভালোবাসে তারা দেখবে বাপের বাড়ি এসেও কিন্তু বসে থাকতে পারে না। অনেকে আবার ভাবে শ্বশুরবাড়িতে তো অনেক কাজ করি, তো বাপের বাড়িতে এসে একটুখানি রিল্যাক্সে থাকি। তো আমার চিন্তা ভাবনাটা কিন্তু একটু অন্য রকমের। আমি ভাবি শ্বশুরবাড়িতে তো কাজ করি, বাপের বাড়িতে এসেও একটু যদি কাজ করে দিই ভালোই হয়। আর আমাদের তবুও তো বাপের বাড়ি ঘোরার জায়গা আছে, বাপের বাড়ি এসে আমরা একটু রিল্যাক্স হয়ে থাকতে পারি। কিন্তু আমাদের মাদের, তাদের কিন্তু কোনো জায়গা থাকে না সেখানে গিয়ে তারা একটু রিল্যাক্স করে থাকবে। তার জন্য যারা বাপের বাড়িতে আসে, যেসব মেয়েরা আসে, তাদের কিন্তু উচিত মায়ের হাতে, হাতে একটুখানি কাজ করে দেওয়া। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমাদের সকালে ব্রেকফাস্ট রেডিও হয়ে গেছে। সাথে রয়েছে গরম গরম রুটি আর এই যে চানা মশলা। তো ছেলেকে দিয়ে দিলাম, ছেলে সোফাতে বসে এখন টিভি দেখছে। আর এই যে আমাদের গুড়িয়া রানী দুষ্টুমি করছে। তো দুই ভাই বোন মিলে সোফাতে বসে একসাথে কার্টুন দেখছে। আর এই দেখো আমাদের পুচকু সোনা কিরকম দুষ্টুমি করছে, আমাকে দেখে যেন আনন্দে একেবারে আত্মহারা। আর এই যে আর একজন খাওয়া স্টার্ট করে দিয়েছে, তো ওকে দিয়ে দিলাম। আর আমার মাকেও প্রথমে মা নিয়ে নিয়েছে, কারণ মা খেয়ে দিয়ে স্নান করতে যাবে, স্নান করে এবার পুজো দেবে। আর এখানে এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে। আর ওই যে পুচকুটাকে বালিশের একদম চারিদিক দিয়ে গার্ড দিয়ে ওকে বসানো হয়েছে। আর আমিও চলে এলাম টিফিন করতে। তো আমিও খেয়ে নিচ্ছি। সকালে জল খাবার খাওয়ার পরে দেখো এখন আমাদের পুচকু সোনাকে নিয়ে এখন আমি এখানে ঘোরাঘুরি করছি। তো এই যে ব্যালকানিতে উনি এখন ঘুরবে, উনি যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ সবার কোলে কোলে ঘুরবে। ওনাকে কিছুতেই বসিয়ে রাখা যাবে না, বসালেই কান্না। তো কান্নাকাটি শুরু করে দেয়। তো তার জন্য এই যে কোলে নিয়ে এখানে ঘোরাচ্ছি। আর দেখো কিরকম ঘাড়ের মধ্যে মাথা দিয়ে চুপটি করে রয়েছে, এরকম চুপটি করে থাকে। কোলে নিলেই হলো, কোলে নিলে আর কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই, চুপ করে ঘাড়ে মাথা দিয়ে চুপ করে থাকবে। আর ওকে যখনই কোলে নিই না, সেই আমার ছেলে ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। এরকম ঘাড়ের মধ্যে মাথা দিয়ে চুপ করে থাকে। আর ওকে নাড়াঘাটা করার পরে তো এরকম ছোট বাচ্চা কোনোদিন নাড়াঘাটা করিনি। তো এর জন্য ওকে কোলে নিলে সেই আমার ছেলের কথাটা মনে পড়ে যায়, শুধু ভেসে ওঠে চোখের সামনে যে সেই ছোটবেলাটাই এরকম ছিল, এরকম গালে গাল লাগিয়ে চুপ করে থাকতো। খুব মনে পড়ে সেই কথাগুলো, সেই স্মৃতিগুলো। ওকে ওর মায়ের কাছে দিলাম, ওর মা ওকে এখন
খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবে। আর আমি চলে এসেছি আবার রান্নাঘরে। তো সকালবেলা যে ব্রেকফাস্ট করেছিলাম সবাই মিলে, তো কিছু বাসন কোসন ছিল একটু, সেগুলো এখন আমি নিচে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের একদম রান্নাঘরের যে জানলাটা আছে জানলাটা দিয়ে সামনের দৃশ্য দেখছি। তো একদমই রাস্তার উপরেই বলতে গেলে আমাদের বাড়ি, দেখতেই পারো। তো একদম ভালো লাগে বেশ, লাইনটা দেখতে দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন কোসনগুলোও মাজা হয়ে যায়। আর এই যে জানলা দিয়ে দেখো সামনে পুরো ওভারব্রিজ, কে আসছে কে যাচ্ছে, ট্রেন যাচ্ছে, তো সব কিছুই দেখা যায়। তো চলো, বাসনগুলো সব মাজা হয়ে গেছে, বাসনগুলো এবার একে একে ধুয়ে নিয়ে উপর করে নিই। আর তাড়াতাড়ি সব কাজকর্ম আজকে সেরে নিতে হবে, কারণ আজকে তো আবার চলে যাব। তো কোথায় কি রয়েছে না রয়েছে সব বাসনপত্র ওগুলো মেজে নিয়ে তারপরে সব কিছু গুছিয়ে এক জায়গায় করে রেখে দিই। কারণ যখনই আমি আসি না, কিছু না কিছু ফেলে দিয়ে চলে যায়। তো তার জন্য কোথায় কি আছে সেগুলো সব একে একে গুছিয়ে নিই। গুছিয়ে নিয়ে সব ট্রলির মধ্যে ভরে সব এক জায়গায় করে গুছিয়ে রেখে চলে যাব আমি স্নান করতে। তো স্নান করে চলে এসেছি, স্নান করতে চলে গেছিলাম অনেকক্ষণ পর, আবার তোমাদের সামনে আমি এলাম। তো দেখতেই পাচ্ছ আজকে রান্না হয়েছে চিকেন আর তার সাথে সাদা ভাত। তো চিকেনের ঝোল আর গরম গরম সাদা ভাত। তো সবাই মিলে খেতে বসে গেছি। এই যে মা খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর এর মধ্যে চিকেন নিয়ে চলে এসেছি আমার ছেলের আর আমার দুজনার। তো চলো দুপুরের লাঞ্চটা সেরে নিই। দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে একটুখানি রেস্ট নেব। রেস্ট নিয়েই আবার যাওয়ার জন্য তড়িছুট শুরু করে দিতে হবে। যাওয়ার জন্য ছুটোছুটি দৌড়াদৌড়ি শুরু করে দিতে হবে, কারণ অনেকটাই দূর। তো অনেকটা দূর যখন একটু সময় নিয়ে হাতে নিয়ে বেরোতে হবে, অনেক কটা ট্রেন পাল্টে আমাকে যেতে হবে। তো তার জন্য তাড়াতাড়ি একটু বেরিয়ে যাব। আর এই যে ছেলেকেও দিয়ে দিলাম, ছেলে আমার পাশে বসে গেছে, আর এখানে আমিও নিয়ে নিলাম। চলো দুপুরের খাওয়াটা সেরে নিই। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি। আর এই যে ট্রলিটাকেও গুছিয়ে নিয়েছি, আমাদের আজকে যাওয়ার পালা। চলে যাব, এখনই যাব। এই যে ছেলেও রেডি হয়ে গেছে, আর এই যে আমাদের পুতুল ছোনা বসে আছে আমাদের টাটা করবে বলে। একটু টাটা করে দাও, একটু টাটা করে দাও, একটু টাটা করে দাও, বলো সবাইকে টাটা। আমাকে পিপি খুব চটকা, তো পিপি চলে যাচ্ছে, ভালোই হচ্ছে। বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও। কি এগোইছে, কি এগোইছে, কি এগো। এই যে আমরা চলে যাচ্ছি, সবাইকে টাটা করে দাও, শোনো টাটা করে দাও, বলো সবাইকে টাটা। পিপি চলে যাচ্ছে। তোমার ঘুম পেয়ে গেছে, দেখো নিচের দিকে তাকিয়ে আছে। চলে এলাম না টুকটুকি। এই যে মার কাছে চলে যাও, মার কাছে চলে যাও কাকু মাকু। চলো বেরিয়ে যাচ্ছি এবার, চল। মা নেই, মা গেছে একটা মিটিংয়ে গেছে। মা একটা গোষ্ঠী করে সেই মিটিংয়ে গেছে। তো বাড়িতে ভাইয়ের বউ রয়েছে, ভাইও নেই, ভাইও একটু বেরিয়েছে, আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো টাটা, আবার পরে দেখা হবে। টাটা করে যাও, টাটা। রেগে যাচ্ছে, যাবে আমাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আবার আসবো, তুমিও যাবে। তো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না, ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। প্রত্যেকবার তোমাদের আমার যাওয়াটা মানে জার্নি করে যাওয়াটা দেখায়, কিন্তু আজকের ব্লগে এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আজকে অনেক বড় একটা ট্রলি আছে, সেটা নিয়ে যেতে আমার খুব কষ্ট হবে। তো সেখানে হয়তো আর শ্যুট করতে পারবো না। তো এই যে পুচকু সোনাটাকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দেবে। তোমাদের কমেন্টটা আমার
আমি তো বলেইছি তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা প্লিজ একটা কমেন্ট করে দিও। আর যেই বন্ধুরা আমাকে নতুন দেখছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নোটিফিকেশান বেলটি অল করে দিও, যাতে আমার সমস্ত রকম ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারে। তোমাদের কাছে সমস্ত রকম ভিডিওগুলো আপডেট তোমরা পেয়ে যাও খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে মনে রেখো। তো সবাইকে টাটা। আবার আসছি কালকে নতুন আরও একটি ব্লগ।